আমাদের সবার প্রিয় শার্লক হোমস। দিস ইজ দ্য মেমোয়ার্স অফ শার্লক হোমস। আমরা প্রায় 66টা এপিসোড করে ফেলছি ফারুক। উই হ্যাভ ডান 66 এপিসোডস অফ বুক ডন, অ্যান্ড আমরা একবারও শার্লক হোমস নিয়ে কথা বলি না। এটা কিভাবে হয়েছে আমি জানি না। আমি কিন্তু শার্লক হোমস ইন্সপায়ার্ড, একটা মনে আছে তোর ওই যে ওয়ারলক ইটস হোমস। হ্যাঁ ওয়ারলক ওয়ারলক, হোমস বলছি। ওয়ারলক হোমস নাকি জানি নাম। হ্যাঁ ওর 4টা না 5টা বইয়ের একটা সিরিজ আছে, ওটা আমি পড়েছি, আর এটা এপিক জোশ, ব্রিলিয়েন্ট একটা সিরিজ, ওটা ইনসেন। সো ওটা নিয়ে কথা বলছি। শার্লক হোমস নিয়ে মানে আছে না, এটা তো বলবোই, এটা তো হবেই। সো এইভাবে জিনিসটা চলতেছে আসলে। সো যেমন আমরা টিন নিয়ে এখনো কথা বলি নাই, যেটা ইটস এ হ্যাঁ ক্রাইম, হ্যাঁ। ইটস এন অ্যাবসলিউট ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। সো আই এম গ্ল্যাড আমরা সত্যজিৎ রায়, শঙ্কু ইত্যাদি, আই থিঙ্ক অ্যাটলিস্ট ফেলুদা নিয়ে কথা হয়েছে, বাট এইটা নিয়ে কথা হয় নাই। হুমায়ুন আহমেদ নিয়ে কথা হয়েছে। যাই হোক, সো এই ভুলটা আজকে আমরা শুধরাচ্ছি। কেন শার্লক হোমসের বিভিন্ন বই আছে, ফর এক্সাম্পল দ্য কেস বুক অফ শার্লক হোমস, দ্য মেমোয়ার্স অফ শার্লক হোমস, দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস, উইচ ওয়াজ দ্য ফার্স্ট ভলিউম। এরকম বিভিন্ন আছে, এবং আমরা জানি যে 4টা নভেল আছে, দ্য সাইন অফ ফোর, সবচেয়ে পপুলার যেটা দ্য হাউন্ড অফ বাস্কারভিল, স্টাডি ইন স্কারলেট যেটা ছিল প্রথম শার্লক হোমস যে গল্পটা, ইত্যাদি। কিন্তু সবাই জানে বা সবাই মনে করে যে শর্ট স্টোরিজগুলা, নভেলগুলো যদি বাদ দিই, শর্ট হ্যাঁ স্টোরিগুলো আসলে আসল শার্লক হোমস গল্পগুলা। এবং অনেকেই যারা শার্লক হোমস পড়েনি, যারা পপ কালচার থেকে শার্লক হোমস শিখেছে বা ফ্যামিলি থেকে শিখেছে, ওরা অটোমেটিক্যালি মনে করে ফারুক যে শার্লক হোমসের প্রত্যেকটা বইতে একটা গ্রুসাম মার্ডার থাকে, সামবাডি হ্যাঁ গেটস কিল। হ্যাঁ। আসলে কিন্তু না। এবং এইটা একটা বড় কারণ যেটার জন্য আমি এই বইটা চুজ করছি, যে মেমোয়ার্স অফ শার্লক হোমস। আমি ছবিটা তুলে নিয়ে আসি, বিকজ এটার ফার্স্ট গল্পের নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সিলভার ব্লেজ, ইফ আই এম নট মিস্টেকেন। ইয়েস। দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সিলভার ব্লেজ হচ্ছে, আমি ছবিটা একটু দেখে নিই। দ্য ডগ হু ডিড নট বার্ক। ইয়েস, একটা খুবই ফেমাস। আপনি যদি গতানুগতিক অথবা গত 70 বছরের ক্রাইম ফিকশন পড়ে থাকেন, ওখানে দেখবেন যে একটা কথা প্রায় উঠে আসে, অথবা যদি কোনো সিরিজ দেখে থাকেন, ক্রাইম সিরিজ দেখে থাকেন, একটা কথা ভেসে আসে যে দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ। দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ, এটা প্রচলিত হয়ে গেছে ক্রাইম ফিকশনে। এটা এই সিলভার ব্লেজ যে গল্পটা, এই গল্পে এই ডায়লগটা আছে। সো আমি জাস্ট ছোট্ট কন্টেক্সট দিচ্ছি, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। একটা খুবই ফেমাস একটা ঘোড়া, একটা রেস হর্স, সে চুরি হয়ে যায়। সো যে আস্তাবলে থাকে, সে আস্তাবলে একটা কুকুরও ছিল। সো যেদিন রাতে ঘোড়াটা চুরি হয়, সেদিন রাতে একটা কুকুর সেখানে সারাদিন ঘুমিয়েছিল। বিকজ যখন শার্লক হোমস জিজ্ঞেস করে ওই গার্ড ইত্যাদি আশেপাশে যারা ছিল যে এই কুকুরটাকে এখানে সারা ছিল, বলে হ্যাঁ হ্যাঁ কুকুরটা এখানেই থাকে। বলে কুকুরটা ডাকে নাই, বলে না রাতে কুকুরটা ডাকে নাই, কোনো আওয়াজ করে না। তো এটা সে শুনে, তারপরে সে যখন পুলিশ আসে ইত্যাদি ইত্যাদি, তখন সে বলে যে আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ। তখন হ্যাঁ পুলিশ বা যে ছিল বলে যে হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাচ্ছ, কুকুর তো কিছু করে নাই। তখন শার্লক হোমস বলে কি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখান এক্স্যাক্টলি এটাই, দ্যাটস দ্য কিউরিয়াস ইনসিডেন্ট, যে কুকুর কিছু করে নাই। সো ও এই গল্পটা কেউ মার্ডার্ড হয় না, কিছু না, ইটস অ্যাবাউট এ রবারি। এবং শার্লক হোমসের প্রচুর গল্প আছে যেখানে কোনো মার্ডার, এই চুরি চামারি, একটা আছে যে একটা লোক যে বাসা ছেড়ে চলে গিয়ে বেগার হয়ে যায়, ওকে খুঁজে বের করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো খুবই উদ্ভট বিভিন্ন শর্ট স্টোরিজ আর্থার কোনান ডয়েল সেই 1800 কত সালে আমাদেরকে দেয়া শুরু করেন স্ট্র্যান্ড ম্যাগাজিনে। এবং তিনি তো জানতেন না যে এটা এরকম বিশ্ববিখ্যাত একটা পপ কালচার তৈরি হবে, এখান থেকে একটা পপ আইকন ক্রিয়েটেড হবে। মানে আমরা যখন শার্লক হোমসের এই সিলুয়েটে যখন একটা পাইপ আর তার ডিয়ার স্টকার হ্যাট দেখি, তখনই আমরা বুঝে যাই যে ডিয়ার আমরা স্টকার শার্লক ক্যাপ। হোমস নিয়ে কথা বলছি। বেকার স্ট্রিটে ওর বাসা একটা মিউজিয়াম বানায় ফেলছে, 221 বেকার স্ট্রিট। আপনি ভিজিট করতে পারবেন যদি লন্ডনে যান, ওখানে ভিজিট করতে পারবেন। আমি প্রথম ভিজিট করেছিলাম 2007-এ, যখন প্রথম লন্ডন গিয়েছিলাম ফারুক। আই ওয়াজ ভেরি লাকি, তখন তোরা টিকিট কাট, তখন ইউ কুড জাস্ট ওয়াক ইন, তুই পুরো বাসা ঘুরে দেখবি, ওর সোফায় বসে ছবি তুলতে পারবি ইত্যাদি, যা খুশি করতে পারবি। ওই সময় ছবি টবি তুলছিলাম। তার অনেক বছর পরে 2013-14-তে আবার গেছিলাম, বাই দ্যাট টাইম ওরা ওটাকে টিকিট সিস্টেম করে ফেলছে, সোফায় বসা যাবে না ইত্যাদি, মিউজিয়াম বানায় ফেলছে, ছোট্ট একটা মিউজিয়াম। বাট আসলেই ওই বাসায় ঢুকে না, ইউ ফিল লাইক একটু পরে শার্লক হোমস আর ওয়াটসন হেঁটে হেঁটে ওই সিটিং রুমে ঢুকবে, এখানে শার্লক হোমস বসবে। ইটস ওয়ান্ডারফুল। সো শার্লক হোমস নিয়ে আসলে কথা বলে তো শেষ হয় না। যেটা অনেকেই জানে না, যে শার্লক হোমস কিন্তু তখন এমন না যে, ফারুক তুই জানিস কিনা জানি না, যখন শার্লক হোমস প্রথম আর্থার কোনান ডয়েল লেখা শুরু করেন, যে এই টাইপের কোনো গল্পই ছিল না, শুধুমাত্র ওয়াদারিং হাইটস, ওয়ার এন্ড পিস, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, শুধু এই টাইপের বই হচ্ছে, আর এই টাইপের বই গল্প হচ্ছিল না। মানে গ্রেট ক্লাসিক্স লেখা হচ্ছে, কিন্তু কোনো ডিটেকটিভ ফিকশন লেখা হচ্ছে না, উইচ ইজ রং। বিকজ প্রিন্টিং প্রেস বের হওয়ার পর থেকে এই ট্যাবলয়েডস, এই গসিপ, লুরিড স্টোরিজ, যেমন ইংল্যান্ডে খুব বিখ্যাত একটা ছোট পাল্প ম্যাগাজিন ছিল, ওটার নাম ছিল পেনি ড্রেডফুল। যে পেনি ড্রেডফুলস মানে একটা পেনি দিয়ে তুমি একটা নিউজ পেপার কিনবা, যেখানে সব ড্রেডফুল স্টোরিজ থাকে, যেগুলো আছে না, উইল এক্সাইট ইউ, টিটিলেট ইউ, হরিফাই ইউ, আছে না, যে প্রচুর ইমোশন। সো এই টাইপের গল্প অনেকেই লিখছিল, ইংল্যান্ডে অনেকে লিখছিল, ফ্রান্সে লিখছিল, বিভিন্ন দেশে লিখছিল। কিন্তু
ফর সাম রিজন শার্লক হোমস ইজ ওয়্যার ইট অল ক্লিক। যেমন এডগার অ্যালান পো একজন ডিটেকটিভ আছে, কে যে নাম হ্যাঁ দোস্ত, সি অগাস্ট ডিউপিন। সি হ্যাঁ অগাস্ট হ্যাঁ ডিউপিন নামে হ্যাঁ একটা বিখ্যাত হ্যাঁ এডগার অ্যালান পোর ডিটেকটিভ আছে, যার আন্ডারে বোধহয়, যাকে নিয়ে বোধহয় এডগার অ্যালান পো 2টা না 3টা গল্প লিখেছেন, বেশি গল্প লেখেননি। গল্পগুলো সেরকম কিছু না, ওইরকম শার্লক হোমসের সাথে কম্পেয়ার করে সেরকম কিছু না। তারপরেও আমার জাস্ট পয়েন্টটা হচ্ছে অনেকেই লেখার চেষ্টা করছিলেন, এবং ওই যে তখন সামহাও দিস ইজ দ্য ওয়ান দ্যাট স্টাক, অ্যান্ড সামহাও ঠিক না, মানে ওই সময় তুই সব গল্প পড়লে দেখবি যে হেড এন্ড শোল্ডার্স অ্যাবাভ এভরিবডি হচ্ছে শার্লক হোমস, স্পেশালি বিকজ দ্য মেথড, দ্য আর্ট অফ ডিটেকশন, যে আর্ট অফ ওয়ার সানজুর যে বইটা আছে, যে আর্ট অফ ডিটেকশনটা খুবই মেথডিক্যালি বোঝানোর চেষ্টা করেছেন এই লেখক আর্থার আর্থার কনান কোনান ডয়েল। ডয়েল। অন্যরা ওই অত মেথডিক্যালি যান নাই, অন্যরা মোটামুটি আমি বুঝে গেছি এই ক্লু দেখে এটা ওইটা, কিন্তু শার্লক হোমস এসে মানে কম্পিউটারে আমরা যেভাবে সার্চ করি প্যারামিটার দিয়ে বিহেভিয়ার মডেল বানাই, সে কিন্তু তখন খাতা কলমে নিজের মাথায় সেই জিনিসগুলো সে বিভিন্ন জায়গার মাটি এক এক রকম, কোন সিগারেটের ছাই কোন রকম, কোন সিগারেটের বাট এটা আসলে কোন সিগারেট, এই বিভিন্ন মানে খুবই সাইন্টিফিক একটা ব্যাপার করে, যেটা পরে তখনকার দিনেই স্কটল্যান্ড ইয়ার্ড ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে দ্য আর্ট অফ ডিটেকশন, দ্য সায়েন্স অফ ডিডাকশন, এটা ওরা অ্যাকচুয়ালি মানে ইন্সপায়ার্ড হয়ে ফ্রম আর্থার কোনান ডয়েল, ও যে নিজেদের পুলিশ ওয়ার্ক এটা ঢুকায়। এবং স্কটল্যান্ড ইয়ার্ড তখন ছিল বিশ্ববিখ্যাত একটা পুলিশ ফোর্স, অন্যান্য দেশের থেকে অনেক বেশি অর্গানাইজ ছিল ইত্যাদি। সো স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এই জিনিসটা অন্যান্য পুলিশ ডিপার্টমেন্টে ছড়ায়, এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন, সিএসআই ইজ শার্লক হোমস। সিএসআই যত সিরিজ আছে এটা হচ্ছে 100% শার্লক হোমস, Yeah. দ্য সায়েন্স অফ ডিটেকশন। সো শার্লক হোমস, আমরা যারা ফেলুদা পড়েছি আমরা জানি যে সত্যজিৎ রায় ইজ এ হিউজ ফ্যান অফ শার্লক হোমস। ফেলুদা কথায় কথায় শার্লক হোমস নিয়ে কথা বলে। আমরা যারা ব্যোমকেশ পড়েছি, ব্যোমকেশের শরদিন্দু নাকি রাইটারের নামটা আমার মনে থাকে না, ব্যোমকেশ কিন্তু রাইটার লিখেছিলেন 1930 সালে। ফারুক, তুই ব্যোমকেশ পড়ছিস কিনা আমি জানি না। ওয়ান্ডারফুলি রিটেন, এটা অনেকগুলো ছবি হয়েছে, উত্তম কুমার থেকে শুরু করে হ্যাঁ প্রচুর মানুষ ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন। এখনো দুদিন পর পর ব্যোমকেশের মুভি বের হয়। সো ব্যোমকেশ কিন্তু 100% কপিড ফ্রম স্ল্যাশ ইন্সপায়ার্ড ফ্রম Sherlock Holmes, but শার্লক হোমস। 100%. So, that's fine. There's nothing wrong with that. আমি ব্যোমকেশে ছোট করছি না। আমার পয়েন্ট হচ্ছে সেই রাইটার যিনি লিখেছেন উনি ইন্সপায়ার্ড হয়ে খুবই দারুণ কিছু গল্প। এন্ড অফ কোর্স শার্লক হোমস বের হওয়ার 15 বছর 20 বছর পরে দ্য কুইন অফ ক্রাইম আগাথা ক্রিস্টি তিনি শুরু করলেন, এবং বিকজ শার্লক হোমস ছিল শার্লক হোমস এর জন্য তিনি গেলেন উল্টা দিকে, যে শার্লক হোমস খুবই মেথডিক্যাল সাইন্টিফিক, হারকুল পড়ার কোনো মেথড নাই, সায়েন্স নাই, ইটস অল ইন হিজ লিটল গ্রে সেলস। সো শার্লক হোমস ছিল দেখেই আমরা হারকুল পোয়ারো পাইছি, মিস মার্পল পাইছি। ইনফ্যাক্ট এখন ক্রাইম ফিকশনের যত ডিটেকটিভ আমরা দেখি সব কিছু কিন্তু শার্লক হোমস থেকেই আসছে। Yes. আমার খুব পছন্দের আর্সিন লুপিন, লুপিন নামে নেটফ্লিক্সে একটা খুবই পপুলার একটা সিরিজ চলছে। এই লুপিন কিন্তু বেসড অন দিস ক্যারেক্টার, একটা অ্যানার্কিস্ট ক্যারেক্টার ইন ফ্রান্স, একদম কোএক্সিস্টিং উইথ শার্লক হোমস। লুপিন নিজে, এই সরি, লুপিন যিনি লিখছেন নামটা ভুলে গেছি, মরিস লেব্লঙ্ক বোধহয় রাইটারের নাম। হ্যাঁ উনি শার্লক হোমস এত বড় ফ্যান ছিলেন, উনি আর্থার কোনান ডয়েল পারমিশন না নিয়ে সে শার্লক হোমস ভার্সেস লুপিনের বেশ কয়েকটা গল্প লিখেছেন, যেখানে আবার শার্লক হোমসকে সে ডিউ রেসপেক্ট, টোন অফ দ্য স্টোরি হচ্ছে লুপিনের, কিন্তু শার্লক হোমস ডিউ রেসপেক্ট পাইছে। সো দোজ আর ফ্যান্টাস্টিক টেলস। তারপরে শার্লক হোমসের পক্ষে থেকে এই আর্থার কোনান ডয়েল চেতে গিয়ে ওরা গেছে কেস করে ইত্যাদি। তারপরে তুই দেখবি যে প্রথম একটা দুইটা গল্পে ওর নাম হচ্ছে শার্লক হোমস, তারপরে নামটা চেঞ্জ হয়ে যায়, কি হেমলক সামথিং হয়ে যায়, বিকজ ও কেস খাইছে। সো শার্লক হোমস নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। এই কম্পেন্ডিয়াম এটা হচ্ছে সেকেন্ড, এই মেমোয়ার্স অফ শার্লক হোমস হচ্ছে সেকেন্ড বুক ইন দ্য ক্যানন অফ আর্থার সি কোনান ডয়েল। প্রথমটা হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস। সো এটা কেন বলছি, এটা কেন আসছে কথা বললাম, ওভারঅল শার্লক হোমস নিয়েই কথা বললাম। এটা স্পেসিফিক্যালি বিকজ সিলভার ব্লেজ হচ্ছে, মানে আমাকে যদি বলা হয় যে একটা শার্লক হোমস স্টোরি বলো যেটা তোমার খুব পছন্দের, এটা আমার খুব পছন্দ, খুবই 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 পছন্দের একটা গল্প। এবং আরেকটা কারণ হচ্ছে এই ভলিউমটা শেষ হয় উইথ দ্য ফাইনাল প্রবলেম, যেখানে আমরা দি আলটিমেট আর্চ নেমেসিস মরিয়ার্টি তার সাথে পরিচিত হই, এবং ফাইনাল প্রবলেমে অ্যাপারেন্টলি মরিয়ার্টি এবং শার্লক হোমস দুজনই ইন্তেকাল করে। সো এই দুইটা গল্পই এখানে আছে। ইটস আ ওয়ান্ডারফুল বুক। যারা শার্লক হোমসের নাম শুনেছেন কিন্তু গল্পগুলো চেক আউট করেন নাই, বলবো যে দেরি না করে ঢুকে পড়ুন শার্লক হোমসের জগতে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হেন কোনো ভাষা নাই পৃথিবীতে যেই ভাষায় শার্লক হোমস এক্সিস্ট করে না। আপনি চায়না যান, আপনি চাইনিজ ভাষায় শার্লক হোমস পাবেন। আপনি বাংলাদেশে আপনি বাংলা ভাষায় শার্লক হোমস পাবেন। আপনি ইন্ডিয়া যান, হিন্দি ভাষায় পাবেন। আপনি যেখানে যান সেই ভাষায় শার্লক হোমসের গল্প আপনার জন্য তৈরি। সো দেরি করবেন না। যদি শার্লক হোমস সম্বন্ধে শুনে আসছেন, বিবিসির শার্লক, বেনেডিক্ট কাম্বারব্যাচ, মার্টিন ফ্রিম্যানের
শার্লক আপনারা দেখেছেন, ভালো লেগেছে। আমার ফেভারিট জেরেমি ব্রেটস, গ্রানাডা, বিবিসি গ্রানাডা প্রোডাকশন, জেরেমি ব্রেটের শার্লক হোমস, হয়তো সেটা দেখেছেন। শেষ নাই, মুভি দেখেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন। যদি শার্লক হোমস এখনো না পড়ে থাকেন, যদি আপনি মনে করে থাকেন এই পুরোনো দিনের গল্প কি আর হবে, সো একটা সুবিধা হচ্ছে ছোট ছোট স্টোরিজ, শর্ট স্টোরিজ, প্রত্যেকটা ভেরি ইন্টারেস্টিং। সো কোনো বোর্ড হওয়ার কোনো চান্সই নেই এবং খুবই মজা লাগবে যে ও মা এত আগে এত জোর জোর স্টোরি লিখছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ফারুক, আমরা অনেক কিছু মনে করি যে এই যে মডার্ন মডার্ন ক্রাইম বলি, মডার্ন সাইফাই হ্যাঁ বলি, মডার্ন সুপার হিরো হ্যাঁ বলি, এই হ্যাঁ যে ফ্ল্যাট হিরো বানায় না, ওরা হিরোকে একটা থ্রি ডাইমেনশনাল হিরো করে, যে আয়রন ম্যান ইজ এ নার্সিসিস্ট, ক্যাপ্টেন আমেরিকা ইজ এ ম্যান স্টাক ইন টাইম, এই যে এই স্পাইডারম্যান ইজ দিস লিল কিড ট্রাইং টু বি yes বিগার দ্যান হি ইজ। এই যে ছোট ছোট ফ্লস থাকে, ছোট ছোট হিউম্যান একটা জায়গায়, এগুলো গ্রিক গ্রিক আচ্ছা গ্রিক এক্সাম্পল খারাপ, ওদের অনেক ফ্লস আছে, বাট আমরা মনে করি এগুলো খুব মডার্ন। বাট দ্য ফ্লড হিরো কনসেপ্ট গোজ ব্যাক ফ্রম দ্য ফার্স্ট বুক দ্যাট ওয়াজ রিটেন ফারুক। মানে তুই মহাভারতের পর, তুই ইলিয়াড পর, তুই হোমার কি অডিসি পর, তুই হোয়াট এভার যে চাইনিজ মিথোলজি পর, তুই যাই পর, দ্য হিরো হ্যাজ এ লট অফ ফ্লজ। এবং দ্য ফার্স্ট ম্যাসিভ পপ কালচার হিরো অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু শার্লক হোমস। শার্লক হোমসের আগে পুরা বিশ্ব একটা, মানে তুই চিন্তা কর 1800 কত সালে প্রথম শার্লক হোমস বের হলো, 1880 না 1890 অথবা 95 বা 2001, এই সময় প্রথম শার্লক হোমস বের হলো। কিন্তু তার 20 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে আমরা কলকাতায় একজন বললো যে আমি শার্লক হোমস থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এরকম গল্প লিখবো, এবং সে ফ্যান্টাস্টিক গল্প লিখে yes ফেলছে yes মাত্র 30 বছরের মধ্যে। সো এর ইম্প্যাক্ট ইজ আনডিনায়েবল। এটা হচ্ছে থ্যানোস বলেছিল না যে সে হচ্ছে ইনএভিটেবল, দ্য ইম্প্যাক্ট অফ শার্লক হোমস ইজ ইনএভিটেবল, এটা কিছু করার নাই। সো আপনি যদি না পড়ে থাকেন, চেক আউট করেন। দিস ইজ দ্য ফার্স্ট গ্রেট পপুলার হিরো জিজ অবভিয়াসলি ফ্লড। ও কিন্তু প্রথম থেকে আমরা জানি যে সে সোশ্যালি অকওয়ার্ড, প্রথমে যে মেয়েদের সাথে সে কথা বলতে পারে না, সে যখন বোর্ড হয়ে যায় সে ড্রাগস নেয়, মানে এর চেয়ে হিউম্যান তো সম্ভব না। যখন তার হাতে অনেক সময়, যখন তার ব্রেনের কমপ্লেক্স কোনো প্রবলেম সলভ করছে না, তখন সে ড্রাগ নেয়, drugs পরে থেকে দিয়ে বসে বাসায় থাকে বাসার হ্যাঁ থেকে বের হয় না। এই ওই কত গল্প আছে যে এই ওয়াটসন মুভ আউট করছে, বিয়ে করে চলে গেছে, তারপরে মিসেস হাটসন ওকে ডাক দিচ্ছে যে আপনি এসে এর একটু ঘর থেকে বাইর করেন, হ্যাঁ ও হ্যাঁ 7 দিন হ্যাঁ ধরে হ্যাঁ ঘর থেকে বাইর হয় না। মানে এই যে ব্যাপারগুলা, যে হি ইজ নট দিস সুপার হিরো, কোনো ফ্ল নাই, এই সেই সো গ্রেট হিরোজ আর গ্রেট ফর আ রিজন, ইজ বিকজ দে হ্যাভ অলওয়েজ বিন থ্রি ডাইমেনশনাল, দে হ্যাভ অলওয়েজ বিন থ্রি ডাইমেনশনাল। সো ইটস এ গ্রেট থ্রি ডাইমেনশনাল ফ্লড একটা ক্যারেক্টার, অ্যান্ড দ্য স্টোরিজ আর অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ফারুক, শার্লক হোমস নিয়ে কিছু বল, হিজ ইম্প্যাক্ট অন ইউ। Shakib, I remember যে আসলে I don't know whether it was Agatha Christie first না Arthur Conan Doyle, I don't know কার থ্রু দিয়ে প্রথমে ডিটেকটিভ স্টোরিজ এর ইয়েটা পাইছি। there it's Moonstone, was it called, একটা ক্লাসিক বই ছিল about a moonstone, যেটা was a English classic, যেটা মধ্যে ডিটেকটিভ একটা ইয়ে ছিল। বাট এই যে ফার্স্ট টাইম তুই যে বললি না সিলভার ব্লেজ, এই কত বছর আগে যে পড়ছি, বাট এখন পর্যন্ত ওইটা মাথার মধ্যে গেঁথে আছে। But the dog did nothing, হ্যাঁ, আর ও যে বলে যে এক্স্যাক্টলি, মানে আছে না there are certain points যেগুলি শার্লক হোমস এর ইয়ের মধ্যে, যে ও Watson, you have merely seen but you have not observed, right? ওই powers of observation, powers of deduction, তখন পড়ে যা মজা লাগতো, যে what an interesting character। আর I cannot, but I think Sherlock Holmes এগুলি পড়েই কিন্তু এই যে our tastes in other books develop, যে এখন পর্যন্ত, and this is not just books, even when it comes to movies, police procedurals, যখন আমরা crime drama যখন দেখি, we love these factors যেখানে someone uses their powers of deduction, observation to solve and get to the ultimate here. So Arthur Conan Doyle যেটা করছে, he has not just created a genre, he's not just created a character, he's created a taste, he's created a certain রাইট, specific ইয়ে, যে এখন ওই জিনিসটা না হইলে, মানে আসলে ভ্যানিলা যে বেটা বানাইছিল, ও কিন্তু শুধু একটা আইসক্রিম বানালো, একটা পার্টিকুলার টেস্ট বানাইছে, এখন ওই ভ্যানিলা ফ্লেভারড জিনিসটা হইলে আমাদের আর জমে না। সো দ্যাটস হোয়াট আর্থার কনান ডয়েল ইজ। ও বেচারা এমন একটা জিনিস বানাই দিয়ে গেছে, ওইটা এমন মুখে স্বাদ লাগাই দিয়ে গেছে, যে এখন ওই স্বাদটা তো লাগবেই, ওইটার সাথে সাথে যা আসে ওইটাও ভালো লাগে। স্ট্রবেরি এন্ড ভ্যানিলা এন্ড চকলেট, ওই ভ্যানিলাটার স্বাদটা থাকলে part of the story is sold. So I think ছোটকালে I used to actively look out for anything and everything Sherlock Holmes এর। তুই যেটা বললি, that huge big story of him and Moriarty, যে একটা Alpen Falls এ ওরা যে একটা ফাইট করে, তারপর মনে হয় যে ও মাই গড, রাইকেনব্যাক ফলস, রাইকেনব্যাক ফলসে যে যুদ্ধটা হয়, তারপর ওয়াটসন যে ইয়ে করে, তারপর আবার যখন শার্লক হোমস কামস ব্যাক, আর ওই যে ছোট্ট একটা মোমেন্ট ওয়ে হি সেজ যে আই স ইউ ডু দিস এন্ড আই স ইউ দিস
my friend, I was so proud যে তুমি আমার methodology use করে গল্পটা piece করছে যে what happened and then you walked away. It was like for me, it wasn't just a detective story. It was like the true camaraderie of friendship. But asana, the whole big actor, the two buddy cop kind of a thing. But I loved every bit of it. I loved how he was awkward around women. I loved where he was. But Okinta he didn't stand for stupidity. Okintu, he used to get right to the point. But Jekhana Docker, he was a gentleman at heart. So every little thing, or একটা ছিল adventure of the blue carbuncle, একটা diamond, একটা মানে এত অদ্ভুত এত মজার গল্প. Sherlock Holmes is not just a bucket of nostalgia. It's a world of nostalgia, and মানে মানে Sherlock Holmes পড়লে কিন্তু আবার ওই যে ছোটকালের চলে আসে. A good Sherlock Holmes story, a good ঠান্ডা evening, Sherlock Holmes এর একটা বই আর একটু চা নাস্তা, বাস, the world turns to be perfect. So I'm so glad. আমি সারপ্রাইজড যে এতদিনে আমরা Sherlock Holmes কে এই বুকডনে এখন পর্যন্ত ফিচার করি নাই. So thank you for breaking that ice. But Sherlock Holmes was not just a character like Hercule Poirot. He is a legend, and from my point of view, he's probably the biggest legend. Because Sherlock Holmes তো pop culture এর মধ্যে হাজার জায়গায় ছিল, right? Hercule Poirot কিন্তু ওইরকম ভাবে, other than in the books and some cult series, ওইরকম. আর এখন তো I think যে new version of Hercule Poirot series আসতেছে, the last one featuring Gal Gadot, Death on the Nile. Hollywood একটু stab দিচ্ছে. না, A Haunting in Venice. A Haunting in Venice. Okay, The Haunting in I Venice. loved it. That's the best. A Haunting in Venice. So এখন তো হলিউড ওই গল্পগুলি আনতেছে, কিন্তু Sherlock Holmes এত ম্যাসিভলি আসছে, মানে আছে না ওইটার উপরে বিবিসি তো নেক্সট লেভেল Sherlock Holmes নিয়ে আসছে. প্রথমেও যেটা বানাইছিল that was great, এখনো যেটা বানাইছে that is great. ওই তুই যেটা বললি Sherlock Holmes, there's so many manga and anime যেটা হচ্ছে একটা ইন্সপায়ার্ড ফ্রম Sherlock Holmes, মানে অনেক, মানে এটা কোনো শেষ নাই. তিন গোয়েন্দা, আমাদের সবার ফেভারিট তিন গোয়েন্দা, ডিরেক্টলি ফ্রম Sherlock Holmes, মানে inspired from Sherlock Holmes. ওখানেও Sherlock Holmes নিয়ে কথা বলে. So এই যে কোটিং Sherlock Holmes, talking about Sherlock, because you cannot do a crime series, a crime story without talking about Sherlock Holmes. You can't do it. So that's how big the Manasana. If you talk about most well-known fictional characters, that's Superman, Spider-Man, Batman, Sherlock Holmes. ডান. এখন হইতে মানে গোকু কিন্তু গোকু টকুর বেশি দিন হয় নাই, মানে অ্যানিমে ক্যারেক্টার গুলা, বাট হলিউডে কিন্তু আর এতদিন ধরে এত বই লেখা হয়েছে, এত কিছু হয়েছে নাই আর, মানে দিস আর তুই একটা সুপারম্যান এস দেখলে ইউ নো দ্যাট সুপারম্যান, ব্যাটম্যানের ওটা দেখলে ইউ নো ইজ ব্যাটম্যান, Sherlock Holmes এর ডিয়ার স্টকার হ্যাট উইথ সিলুয়েটটা, একটা পাইপ, ইউ নো দ্যাট Sherlock Holmes. So even if you've never read the book, it's amazing. গল্পগুলো amazing. It's a beautiful world and it's so magical. And I think one reason is because আমি যেটা বলতেছিলাম, কথা Hercule Poirot is also very three-dimensional. But এই যে মানে তো একটা ব্র্যাট, Sherlock Holmes কিন্তু একটা ব্র্যাট, তাই না? Hercule Poirot কিন্তু ব্র্যাট না, very elegant, sweet, strong when he needs to be, stern when he needs to be. But I think he's a bad boy. He's a bad boy detective, you know. So I think এগুলা না, there's some because he had a catchphrase. He even had a catchphrase, elementary. Elementary. ও আবার কিছু elementary, my dear Watson. So না, elementary by the Watson সে জীবনে বলে নাই. Elementary. It's just elementary বলতে. Elementary. This whole deal of Manasana, he even has this catch. Bad boys have their catchphrases, so did Sherlock. এবং আছে না, ও আবার যে মানে খুবই, মানে অন্যদিক থেকে খুবই স্টুপিড, ওই যে সোলার সিস্টেম সম্বন্ধে জানে না, ও এটা সম্বন্ধে জানে না, ওটা সম্বন্ধে জানে না. তোর ওয়াটসন বলে আশ্চর্য, তুমি জানো না, বলে যে আমার ব্রেনে সবকিছু রাখার জায়গা নেই, ওটা আমার দরকার নেই, সেটা জানি না, স্ট্রেট. সো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার. যদি Sherlock Holmes পড়তে ইচ্ছা করেন, জীবনে পড়েন নাই, আমি বলবো শুরু করবেন মানে মেমোয়ার্স অফ Sherlock Holmes দিয়ে শুরু করতে পারেন, অথবা অ্যাডভেঞ্চার্স অফ Sherlock Holmes দিয়ে শুরু করতে পারেন. ওটা হচ্ছে প্রথম বুক কালেকশন. অথবা একদম প্রথম থেকে শুরু করতে চাইলে বলবো স্টাডি ইন স্কারলেট থেকে শুরু করতে পারেন. যদিও আমি বলবো না দ্যাটস দ্য ওয়ান অফ দ্য বেস্ট Sherlock Holmes স্টোরিজ, এটা না, সেকেন্ড হাফটা একটু বোরিং, বাট ইটস স্টিল ইন্টারেস্টিং. আর যদি ওসব বাদ দেন, ক্যানন মানে টাইমলাইন বাদ দিলে, জাস্ট ডাইভ ইন এনিওয়ার ইউ ওয়ান্ট, ইটস অল গ্রেট.